Welcome to the first ever beauty expert contest in NTV. শুরু হয়ে গেছে দেশের বিউটি এক্সপার্টদের অংশগ্রহণে আয়োজিত রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট ইয়োর বিউটি ইয়োর কনফিডেন্স। দর্শক, প্রথমে অনলাইন রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে প্রাথমিকভাবে বাছাইয়ের মধ্য দিয়ে আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের প্রতিযোগীদেরকে, যারা গ্র্যান্ড অডিশন রাউন্ডে আমাদের বিচারকদের মুখোমুখি হয়েছেন, এবং সেখান থেকে আমরা পেয়ে গিয়েছি 30 জন প্রতিযোগীকে, যাদেরকে নিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের স্টুডিও রাউন্ডের প্রথম পর্ব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্টের স্টুডিও রাউন্ডের প্রথম পর্বে। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আয়েশা খান। দর্শক, গ্র্যান্ড অডিশন রাউন্ড থেকে পাওয়া 30 জন প্রতিযোগী স্টুডিও রাউন্ডে লড়াই করবেন আগামী 6টি পর্বে, এবং এই 6টি পর্বে 5 জন করে প্রতিযোগী অংশগ্রহণ করবেন। তারা প্রথমেই যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তার নাম হচ্ছে দৈনন্দিন জীবনের সাধারণ সাজ। সেখানে তাদেরকে অতিক্রম করতে হবে 3টি ধাপ। এই 3টি ধাপের প্রথমটি হচ্ছে ফেস অ্যান্ড হেয়ার প্যাক মেকিং, দ্বিতীয় ধাপে থাকছে ফেস প্যাক অ্যাপ্লাইং, এবং সর্বশেষ ধাপে থাকছে ফ্রেশ লুক মেকআপ। এই পুরো আয়োজন জুড়ে বিচারকের আসনে থাকছেন বাংলাদেশের স্বনামধন্য 2 জন মেকওভার বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন কানিজ আলমাস খান, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ পার্সোনা। সেই সঙ্গে আছেন কাজী কামরুল ইসলাম, ওনার অফ বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালন। এবং আমাদের প্রতিযোগীদেরকে উৎসাহ প্রদানের জন্য প্রতিদিনই প্রতি পর্বে থাকছে আমাদের একজন করে তারকা শিল্পী। আজকের অতিথির আসনে আমাদের যে তারকা আমাদের সঙ্গে আছেন তিনি হচ্ছেন দ্য বেস্ট স্মাইল 2008 এবং একই সাথে মডেল, অভিনেত্রী এবং ঢাকাই চলচ্চিত্রের নায়িকা আইরিন সুলতানা। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছেন আপনি? আমি তো ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি, এবং আমি ভীষণভাবে আনন্দিত আপনাকে আমাদের প্রথম পর্বে পেয়ে যাবার জন্য অতিথি হিসেবে। একটু করে জানতে চাই যে আপনি তো অনেক বছর ধরে, দীর্ঘ বছর ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে জড়িত, ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে জড়িত। এনটিভিতে প্রথমবারের মতন এরকম একটি আয়োজন হচ্ছে মেকওভার বিশেষজ্ঞদেরকে নিয়ে। এই ধরনের একটি আয়োজন যারা মেকআপের সাথে জড়িত বা যাদের মেকওভারকে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য কতটা অনুপ্রেরণামূলক হতে পারে বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় এরকম একটা আয়োজন, এটা যারা হচ্ছে মেকআপ পেশার সঙ্গে, এখন তো মেকআপ অনেক ডেভেলপ করে গেছে, সবাই মেকআপ করতে পারে, আর দেখা যায় যারা পেশা হিসেবে নিয়েছে সবার জন্য অনেক ইন্সপায়ারিং। চমৎকার। আপনাকে অনুরোধ করব আপনার নিজ আসনে যেয়ে বসবার জন্য। থ্যাংক ইউ। যেহেতু আমাদের বিচারকরা প্রস্তুত, তাহলে ডেকে নিয়ে আমাদের প্রতিযোগীদেরকে এবার মঞ্চে। প্রথমেই ডেকে নিচ্ছি ঢাকার বার্ষিয়া সুলতানা লাকিকে, ডেকে নিচ্ছি গাজীপুরের মুন্নি আক্তারকে, ডেকে নিচ্ছি গাজীপুরের কবিতা আক্তারকে, এই মুহূর্তে ডেকে নিচ্ছি বনশ্রী থেকে আসা আইরিন আক্তারকে, সর্বশেষ প্রতিযোগী নুসরাত জাহান জিতুকে ডেকে নিচ্ছি এবার। অভিনন্দন আপনাদের সবাইকে। অনেক অনেক প্রতিযোগীকে পেছনে ফেলে আপনারা এখানে নিজেদের অবস্থান করে নিয়েছেন। আজকের পরীক্ষায় যারা আমাদের বিচারকদের মন জয় করতে পারবেন তারাই কিন্তু যেতে পারবেন পরবর্তী রাউন্ডে, এবং যিনি হবেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্টের চ্যাম্পিয়ন, তিনি পাচ্ছেন মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার। যিনি ফার্স্ট রানার আপ হবেন তিনি পাবেন নগদ 50,000 টাকা পুরস্কার। যিনি সেকেন্ড রানার আপ হবেন তিনি পাবেন নগদ 30,000 টাকা পুরস্কার। এছাড়াও টপ 6-এ থাকা বাকি 3 জন প্রতিযোগী পাবেন 20,000 টাকা করে অর্থ পুরস্কার। প্রতিযোগিতা আমরা শুরু করব কিছুক্ষণের মধ্যেই, তবে তার আগে আমাদের বিচারকদের কাছ থেকে আমরা আজকের প্রতিযোগিতার নিয়মাবলী শুনে নিব। কানিজ ম্যামের কাছে জানতে চাই আমাদের এই আয়োজন সম্পর্কে এবং প্রতিযোগীদেরকে আজকের প্রতিযোগিতার নিয়মাবলী বলে দেবার জন্য। ধন্যবাদ। আজকে যারা পার্টিসিপেন্ট আছেন তাদের সবাইকে আমার অভিনন্দন। তো আমাদের এই পর্বে যা থাকছে সেগুলো হলো যে আপনাদের ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা একটা ফেস প্যাক এবং একটা হেয়ার প্যাক বানাবেন, আর সেগুলো অ্যাপ্লিকেশন দেখাবেন, কর্পোরেট লুক টাইপ অথবা ফ্রেশ লুক টাইপের একটা মেকআপ দেখাবেন। থ্যাংক ইউ সো মাচ কানিজ ম্যাম। আমরা শুরু করব আমাদের আজকের পর্বের প্রথম সেগমেন্ট, তবে তার আগে আমি একটু আমাদের প্রতিযোগীর কাছে চলে যেতে চাই। আমার ডান দিকে শুরুতেই আছেন বার্ষিয়া সুলতানা লাকি। জি লাকি, আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার কত বছর অভিজ্ঞতা আছে এই ক্ষেত্রে কাজ করার?
আমার কাজের অভিজ্ঞতা আমি প্রায় 10-12 বছর ধরে এই লাইনে আছি। চলে যাচ্ছি কবিতা আক্তারের কাছে। আপনি কি কোনো বিউটি পার্লার বা সালনে কাজ করছেন? জি, আমি বিউটি পার্লারে কত আছি বছর আমার ধরে? আজকে 10 বছর। এবারে চলে যাচ্ছি আমি আইরিন আক্তারের কাছে। একজন বিউটি এক্সপার্টের পাশাপাশি আপনি কি নিয়ে ব্যস্ত এখন? জি, আমি একজন আইনজীবী, ঢাকা বাহ। জজ কোর্টে আমি কর্মরত আছি। বাহ, চমৎকার। প্রথমবারের মতন আমরা এই স্টেজে একজন আইনজীবীকেও পেয়েছি আমাদের বিউটি এক্সপার্ট কম্পিটিশনে। এবারে চলে যাচ্ছি আমি জিতুর কাছে, নুসরাত জাহান জিতু। আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই এখানে আসার পেছনের গল্পটি। মমতাজ হার্বালের প্রোডাক্টগুলো আমাদের পুরো সাভারেই মোটামুটি ভালোই ইউজ করে সবাই, এবং তারা উদ্বুদ্ধ করেছে যে আপু প্লিজ আপনি সাভারের বেস্ট আছেন, আপনি ওখানে যান, ইনশাল্লাহ উইন হয়ে যাবেন। তো সেই শক্তিতে চলে আসছে। শুনে নিলাম এতক্ষণ আমাদের আজকের 5 জন প্রতিযোগীর এখানে আসার পেছনের গল্পটি। এবারে চলুন এক ঝলকে দেখে আসি আমাদের গ্র্যান্ড অডিশন রাউন্ডটি কিভাবে হয়েছিল এবং সেখান থেকে কিভাবে আমরা এই 30 জন প্রতিযোগীকে পেয়ে গিয়েছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্টের মূল আয়োজনে। আমন্ত্রণ বিউটি এক্সপার্টদেরকে নিয়ে এনটিভিতে প্রথমবারের মতো আয়োজিত মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট। আর দেরি না করে শুনে নেই আমাদের প্রতিযোগীরা এই আয়োজন নিয়ে কে কি ভাবছেন। আপু, তো আপনার থেকে জানতে চাই যে এনটিভিতে তো প্রথমবারের মতন এই ধরনের একটা আয়োজন করা হয়েছে, সো এই ধরনের একটা আয়োজন নিয়ে আপনি কতটা আশাবাদী? এপিসোডটা যেহেতু নতুন করছে বাংলাদেশের, অবশ্যই এপিসোডটা খুব সুন্দর হবে। আপনি তো এখানে মডেল হিসেবে পার্টিসিপেট করছেন, সো কি মনে হয় ধরনের একটা আয়োজন আমাদের যারা বিউটি এক্সপার্ট আছেন তাদের জন্য কতটা ভালো হবে? আমি মনে করবো এই উদ্যোগটা আপনারা চালিয়ে যাবেন এবং সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আপনারা। কি মনে হয় যে আজকের এই কম্পিটিশন কি আপনি উইন করতে পারবেন, মূল পর্বে কি যেতে পারবেন? আশা করা যায়, এখন বাকিটা জাজের উপর ডিপেন্ড করে। বিশাল লম্বা লাইন দেখতে পাচ্ছি আমি। কথা বলে নিতে চাচ্ছি আমাদের আরেকজন প্রতিযোগীর সাথে। কত বছরের অভিজ্ঞতা আপনার মেকআপের সাথে? আমার 8 বছরের অভিজ্ঞতা। প্রতিযোগীরা সবাই প্রস্তুত নিজেদের যোগ্যতার প্রমাণ করতে। আর আমাদের প্রতিযোগীরা এই আসরের জন্য কতটুকু যোগ্য সেই বিচার করতে বিচারকের আসনে আছেন 2 জন বিউটি এক্সপার্ট। আমাদের সঙ্গে আছেন গীতিশ বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারের গীতি বিল্লা। আমি অনেক খুশি আজকে এখানে এসে, এত বিউটিশিয়ানরা আসছে, ওরা মেকআপ দেখাবে। আমি দেখবো আজকে কাদের মেকআপ কে কত জলদি করতে পারেন আর কত সুন্দর করতে পারেন। এবং বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালনের ওনার কাজী কামরুল ইসলাম। উইদিন 20 মিনিটস আপনাদের কমপ্লিট একটা কাজ করে দেখাতে হবে, ইনক্লুডিং হেয়ার এন্ড এভরিথিং। সো আপনারা সবাই রেডি? আপনাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। রেজাল্ট চলে এসেছে আমার হাতে। আজকের প্রতিযোগিতায় সবথেকে বেশি নম্বর পেয়েছেন সানজিদা আক্তার। একটু অনুভূতিটা জানতে চাই, কেমন লাগছে এই মুহূর্তে? অনেক বেশি ভালো লাগতেছে। বিউটি আক্তার, ফতেহা, জুথি আক্তার কান্তা, মুন্নি আক্তার। এখন কি নার্ভাসনেস একটু কমেছে? না, এখন আরো বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কেন জানি না। আমি প্রতিযোগীর থেকে মডেলকে বেশি খুশি হতে দেখছি, কেন? আমি ভাবতে পারিনি যে এই ফার্স্ট টাইম আমি ব্রাইডাল শুট করতে পারছি। আপনাকে তো মনে হচ্ছে এখন আপনি ভয় কাটিয়ে উঠতে পারেনি। ওমা, চোখে পানি দেখছি আমি। কাঁদছেন কেন আপনি? আমার আর এরই সাথে শেষ হচ্ছে আমাদের মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্টের গ্র্যান্ড অডিশন রাউন্ড। সবার সাথে দেখা হবে মূল পর্বে, যেখানে আপনাদের জন্য থাকছে অনেক অনেক চমক। দেখে নিলাম আমাদের গ্র্যান্ড অডিশন রাউন্ডের এক ঝলক। এবারে সময় হয়েছে আমাদের আজকের স্টুডিও রাউন্ডের প্রথম পর্বের ফার্স্ট সেগমেন্টের মুখোমুখি হবার। সো আর ইউ রেডি? ইয়েস। বাহ, ওয়েল, ইন অ্যাডভান্স অল দ্য বেস্ট টু ইউ অল।
আর দর্শক, এরই মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের স্টুডিও রাউন্ডের প্রথম পর্বের ফার্স্ট সেগমেন্ট, যার নাম হচ্ছে ফেস অ্যান্ড হেয়ার প্যাক মেকিং। আপনাদের জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে 10 মিনিট, আর সেই সময় শুরু হচ্ছে নাও। কি নাম? পর্শিয়া সুলতানা লাকি। ওকে লাকি, আপনি হেয়ার প্যাক রেডি করেছেন, রাইট? জি জি। ইনগ্রেডিয়েন্টসগুলো একটু যদি বলেন। এখানে আছে আমলকি, টক দই, মেথি গুঁড়া, একটা ডিম আর তিসি। এইগুলো কেন পিক করেছেন? আমার কাছে মনে হয়েছে আমি রেগুলার বেসিসে পার্লারে প্রোটিন টাইপের যে হেয়ার ড্যামেজ থাকে বা হেয়ারে যদি খুশকি থাকে, সেক্ষেত্রে যে হেয়ারগুলোতে রিবন্ডিং করা, কালার করা, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের প্যাকগুলো অ্যাপ্লাই করে থাকি। ফেস প্যাকটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে? আমি ফেস প্যাকের মধ্যে কাঁচা হলুদ ইউজ করেছি, চালের গুঁড়া অল্প একটু ইউজ করেছি, একটু মধু, একটু গুঁড়া দুধ, আর হয়েছে টক দই, আর অল্প একটু তিসির যে লিকুইড যেটা থাকে 2-3 চামচ ওটা ইউজ করেছি। তিসির লিকুইডটা কি উপকার করবে? তিসির স্কিনটা মসৃণ করে। কবিতা আক্তার, আপনি হেয়ার প্যাক যেটা রেডি করেছেন সেটা সম্বন্ধে একটু কিছু বলেন। টক দই, ডিমের কুসুম, আর হচ্ছে মধু, আর হচ্ছে আমার তৈরি একটা তেল। ডিমের কুসুম কেন? ডিমের সাদাটা নাই কেন? আমি সবসময় কুসুমটাই ইউজ করি, চুলটা যেন ভালো থাকে এই জন্য। ডিমের সাদা এবং ডিমের কুসুম দুই কাজে ব্যবহার হয়। হ্যাঁ, যদি চুলটা অতিরিক্ত ড্রাই হয় তাহলে কুসুম, আর যদি খুব অয়েলি হয় তাহলে সাদাটা ইউজ করতে হয়। ঠিক আছে। ফেস প্যাকে কি আছে একটু জানি। কমলার খোসা, ভেষণ, মুলতানি মাটি, চন্দনের গুঁড়া। কি টাইপের স্কিনের জন্য এটা? এটা ব্রন অয়েলি স্কিনের জন্য। আমার অয়েলি স্কিন উইথ ব্রন যদি থাকে। জিতু, রাইট? হেয়ার প্যাকে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছেন এবং কেন? আমি হেয়ার প্যাকে ব্যবহার করেছি ডিম, গোটা ডিমটা ব্যবহার করেছি, তারপর হচ্ছে মেথির গুঁড়া, আমলকির গুঁড়া, আর হচ্ছে অলিভ অয়েল। আমার ক্লায়েন্টের বেসিক্যালি হেয়ারে তেমন কোনো সমস্যা নাই, কম্বিনেশন স্কাল্প, তো পুরো ডিমটা আমি এই জন্য ব্যবহার করেছি। এখানে মেথির কাজ বেসিক্যালি চুলের গোড়া মজবুত করে, এবং আমলকি ব্যবহার করেছি। আমলকির স্পেশাল কাজ হচ্ছে যাতে চুলটাকে বাড়তে সাহায্য করে। অলিভ অয়েল ব্যবহার করেছি কারণ অলিভ অয়েল আমাদের যে ভঙ্গুরতাটা আছে সেইটাকে একটু রোধ করতে সাহায্য করে এবং মসৃণ করে। খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, থ্যাংক ইউ। নুসরাত, ফেস প্যাকে কি আছে? ম্যাম, আমার মডেলের খুব একটা প্রবলেম নাই মুখেও, সো আমি ফার্স্টে নিয়েছি মসুর ডাল, এবং মসুর ডালের এই গুঁড়িটা আমি নিজে করেছি একদম পাটায় বেটে। এরপর আমি নিয়েছি একটু কাঁচা হলুদ, এরপর হচ্ছে টক দই, চোখের প্যাকের জন্য আমি আলু নিয়েছি, সাথে সামান্য একটু লেবুর রসটা আমি দিব। কেন যদি বলি, সেক্ষেত্রে মসুর ডাল আমাদের বেসিক্যালি একটু স্পট রিমুভ করতে সাহায্য করে। আমার মডেলের মুখের একটু স্পট আছে এবং এটা প্রাকৃতিক এক্সফোলিয়েটার হিসেবে কাজ করে, সো এটার জন্য এটা সিলেক্ট করেছি। হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক, তো এটাও মুখের জন্য খুব ভালো, এবং আমাদের পোর্স মিনিমাইজ করার জন্য টক দইটা হেল্প করে থাকে, আর লেবু একটু স্পট ক্লিনের জন্য ভালো। পাশাপাশি হচ্ছে আলু, যেটা আলুর রসটা চোখে দিলে কিছুটা ডার্ক সার্কেল রিমুভ হবে। মুন্নি আক্তার, আপনি অনেক কিছু অনেক সুন্দরভাবে এখানে
ডিসপ্লে করেছেন। তো আপনি যে হেয়ার প্যাকটা রেডি করেছেন সেটাতে কি কি ইউজ করেছেন এবং যা যা ইউজ করেছেন সেটার উপকারিতা কি? আমি এখানে মেহেদি পাতা নিয়েছি, এটা হচ্ছে আমাদের গাছের মেহেদি পাতা, এটা আমি শুকিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এখানে হচ্ছে শিকাকাই, আমলকি, বয়রা আর হচ্ছে মেথি, বিটরুট পাউডার। আর এখানে আমি সারা রাত এখানে ছিল তিসিটা আমি জাল করে এটা সিরামটা বের করে এখানে 2 চামচ মেথি দিয়েছি, দিয়ে এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে দিয়েছিলাম অলিভ অয়েল, সরিষার তেল আর নারকেল তেল। আপনি যে এতগুলো ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছেন, হ্যাঁ, কোনটার কি কাজ এবং কেন এতগুলো ইউজ করেছেন? আচ্ছা, শীতকালে দেখা গেছে সবারই স্ক্যাল্পে খুশকিটা দেখা দেয়, তো ওইটার জন্য হচ্ছে আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেটা খুব ভালো কাজ করে। ফেস প্যাকটা একটু শুনি কি আছে। ফেস প্যাকে হচ্ছে আমি এখানে র মিল্ক নিয়েছি আর হচ্ছে অলিভ অয়েল, এটা নিয়েছি ক্লিনজিংয়ের জন্য। আর এখানে দিয়েছি টক দই, বেসন, এটা নিয়েছি মাসাজ ক্রিমের জন্য। এখানে হচ্ছে গোলাপের পাপড়ি, এটা আমি শুকিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে আতপ চাল বা পোলাও চাল যে কোনো একটা দেওয়া যায়। আর হচ্ছে মশারি ডাল, এটা নিয়েছি আমি স্ক্রাবিংয়ের জন্য। আবার যেটা মনে হয়েছে যে চুলের জন্য যে এত কিছু ইনগ্রিডিয়েন্ট একসাথে করে যদি আমরা একটা প্যাক বানাই তাহলে পার্লারে কি আমরা এই কাজটা সুন্দর করে করতে পারবো? ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য সব কিছু দেওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে। আইরিন আক্তার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এখন আপনার যে পরিচয় শুনলাম আমারই তো ভয় করছে আপনার সাথে কথা বলতে, লয়ার। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার, হেয়ার প্যাক আপনি রেডি করেছেন। জি, মেথি, পেঁয়াজের রস, ডিমের সাদা অংশ, অ্যালোভেরা, টক দই। আমার মডেল হচ্ছে ভার্জিন হেয়ার, এবং যেহেতু উইন্টার সিজন কম বেশি সবারই স্কাল্পে একটু খুশকি থাকে, দ্যাটস ওয়াই এই ইনগ্রেডিয়েন্টসগুলি আমি ওর হেয়ারে ব্যবহার করতে পারবো, যেহেতু ওর কোনো কেমিক্যালাইজড হেয়ার না। ঠিক আছে, থ্যাংক ইউ। আইরিন, ফেস প্যাকে কি আছে? ম্যাম, ফেস প্যাকে আছে হচ্ছে বেসন, মালটার খোলসটা, তারপরে মুলতানি মাটি, হলুদ আর হচ্ছে চালের গুঁড়া। বেসন এবং আতপ চালের গুঁড়া এই দুটো হচ্ছে স্কার্বিংয়ের কাজ করে, প্লাস বেসনটা হচ্ছে রিঙ্কেল এবং হচ্ছে দাগের জন্য কাজ করে। আর মালটার যে খোলসটা এটা ব্লেন্ড করে দিলে ম্যাম এটাও রিঙ্কেল এবং দাগ এবং উজ্জ্বলতা তিনটারই কাজ করে। মুলতানি মাটি তো আমরা যুগ যুগ ধরে এটা ব্যবহার করে আসছি, এটা সবাই মানে ত্বকের উজ্জ্বলতা, রিঙ্কেল যাই বলেন সব কিছুর জন্য এটা ব্যবহার করি। হলুদ, এটা সব কিছুর সাথে মিক্সড করে যদি আমি দেই একটু ব্রাইটনেস আসবে, প্লাস অ্যান্টিসেপটিকের কাজ করবে। ভেরি খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। আর এরই মধ্যে শেষ হচ্ছে আমাদের স্টুডিও রাউন্ডের প্রথম পর্বে ফার্স্ট সেগমেন্ট হেয়ার অ্যান্ড ফেস প্যাক মেকিং। আমরা শুরু করব আমাদের সেকেন্ড সেগমেন্ট হুইচ ইজ ফেস প্যাক অ্যাপ্লাইং। সেকেন্ড সেগমেন্ট শুরু হবার পালা। এবারে আমি মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আজকের পর্বের মডেলদেরকে। মডেলস, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। সবাই একটা হাততালি দিয়ে আমাদের মডেলদেরকে আমরা অভ্যর্থনা জানাই। সেগমেন্টটি শুরু করার পূর্বে আমি কানিজ ম্যামকে অনুরোধ জানাবো আমাদের সেকেন্ড সেগমেন্টের নিয়মাবলী একটু বলে দেবার জন্য। প্রথম সেগমেন্টে যেটা করেছি প্যাক বানিয়েছি, আর সেকেন্ড সেগমেন্টে আমাদের যেটা যাচ্ছে প্যাকটা অ্যাপ্লিকেশন দেখাবো। হেয়ার প্যাকটা অ্যাপ্লিকেশন এখন দেখাচ্ছি না, ফেস প্যাকটা আমরা যাব। ফেস প্যাকটাকে সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে। প্যাকটা তুলে ফেলার পরে আমরা স্কিনটা দেখবো যে কত ভালো হয়েছে, স্কিনে কতটা কার্যকরী হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্ট হুইচ ইজ ফেস প্যাক অ্যাপ্লাইং। আর তার জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে 10 মিনিট। আপনারা সবাই তৈরি? তাহলে সময় শুরু হচ্ছে এখন থেকে। প্যাকটা কিন্তু ফেস, শুধু ফেসে না, ফেসের সাথে সাথে আমরা জানি আমরা যা কিছু ফেসে অ্যাপ্লাই করি সেটা আবার সাথে সাথে গলাতেও করি, তাই না? এখানে আমরা সেটাই দেখতে চাই। কিন্তু
বাকি আছে আর মাত্র 5 মিনিট। এই পর্যায়ে আপনাদের মডেলদের মুখে অ্যাপ্লাইকৃত যে ফেস প্যাকটি আছে সেটি শুকানোর জন্য দিয়ে দেওয়া উচিত। মুন্নি আক্তার, একটা কমপ্লিট ফেশিয়ালের কয়েকটা স্টেপস আছে, কয়েকটা ধাপ আছে, জি তাই না? জি। সেই ধাপগুলো কি কি একটু বলবেন? হ্যাঁ, ফার্স্ট ক্লিনজিং, হ্যাঁ, তারপরে হচ্ছে ম্যাসাজ ক্রিম, স্ক্রাব। দ্যাট ইজ স্ক্রাব, রাইট? জি হ্যাঁ, ওটাকে বলে এক্সফলিয়েশন। তারপরে কি? ম্যাসাজ ক্রিম। তারপরে হচ্ছে ফেস প্যাক। তারপর টোনার। কিন্তু যেটা কমন জিনিস যে আমার ময়শ্চারাইজিং এর পরে আমাকে এগুলো ক্লিন করতে হবে না, ব্ল্যাক হেডস এগুলো? হ্যাঁ, একটু স্টিম সেটা তো বলবেন, অথবা গরম টাওয়াল দিয়ে এগুলো তো ক্লিন করতে হবে, তারপরে প্যাক। জি জি। ওকে, আপনার শেষ হয়ে গেছে? আচ্ছা, আপনি একটু বলেন যে কোন কোন স্কিনের জন্য স্টিমিং করা যায় আর কোন স্কিনে স্টিমিং করা যায় না? স্যার, যেগুলি ব্রনের ফেস পোর্স বেশি সেই স্কিনগুলিতে আমরা স্টিম করব না। কেন করব না? ওটা আমার পোর্সটাকে এবং ব্রনটাকে বাড়াই দিবে। শেষ। অনেকেই বলে যে ফেশিয়াল করলে গায়ের রং ফর্সা হয়ে যায়, মেস্তা চলে যায়। অ্যাজ আ বিউটিশিয়ান আপনি কি মনে করেন? ফেশিয়াল করলে ন্যাচারাল স্কিনটা ন্যাচারালি থাকে। ফেশিয়ালটা বেসিক্যালি হচ্ছে ডিপ পোর ক্লেনজিং, যেটা কিনা আমরা সচরাচর বাসায় করতে পারি না, সেই জন্য আমাদের পার্লারে যেতে হয়। কারণ পার্লারে আপনার যে টেকনিশিয়ানস আছে তারা ওয়েল স্কিলড, প্লাস ওইখানে যে মেশিনারিজ অ্যান্ড টুলস অ্যান্ড ইকুইপমেন্টস অ্যান্ড প্রোডাক্ট ইউজ করা হয় সেটা বাসায় করা সম্ভব না, কারণ পোরের ভিতরে যে ময়লাগুলো থাকে সেটা একমাত্র পার্লারে ক্লিন করা সম্ভব, তাই না? নেক্সট, ফেশিয়াল করার পার্টিকুলার কোনো বয়সের রেঞ্জ আছে কিনা? যদি থেকে থাকে তাহলে কত বছর বয়স থেকে ফেশিয়াল করা যেতে পারে? 18 থেকে টিনেজারে তো কোনো প্রোডাক্ট ইউজ করা যায় না, তো 18 থেকে শুরু করা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে 11-12 বছর বয়সের ছেলে হোক মেয়ে হোক, তাদের অয়েলি স্কিন, যারা স্কুলে যায় প্রচুর পরিমাণে তাদের একনে হয়, পিম্পল হয়, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি নেওয়া যেতে পারে। যেমন আমরা তো তাদেরকে হার্বাল যে প্রোডাক্ট সেটা দিয়ে করিয়ে দিব, ইভেন তাদেরকে আমরা কিছু টিপস দিয়ে দিব যে আপনারা বাসায় এইগুলো করবেন। ভেরি গুড। নেক্সট, এখন কিন্তু প্রত্যেকেরই একটা প্রবণতা আছে কি করে ফর্সা হবে। কেমিক্যাল পিলিং না করে হার্বাল প্রোডাক্ট ইউজ করে সে স্কিনের গ্লোটাও রাখতে পারবে, প্লাস একটা ভালো স্কিন টোনও আনতে পারবে। সেটা কি? লেবু। কেন? লেবুতে আছে প্রাকৃতিক ব্লিচ যেটাকে বলে। সো লেবু হচ্ছে ভিটামিন সি আছে, যার কারণে আমাদের স্কিনটা অনেক বেশি গ্লো থাকবে, এবং এটা ওই প্রাকৃতিক ব্লিচ হওয়ার কারণে অনেক সময় আমরা অনেক বেশি রেগুলার ইউজ করলে, যদি সুইটেবল স্কিন হয়, কারণ সেন্সিটিভ স্কিন হলে আমি লেবুটা ইউজ করতে পারবো না, যদি লেবুর জন্য সুইটেবল স্কিন হয় দেন প্রাকৃতিকভাবে আমাদের অনেক ব্রাইট গ্লো হওয়া সম্ভব। ভেরি ওয়েল সেড। থ্যাংক ইউ সো মাচ জাজেস। আর এই প্রশ্নোত্তরের মধ্য দিয়ে আমাদের আজকের এই সেগমেন্ট এখানেই শেষ হচ্ছে। শুরু করতে যাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্টের থার্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে ফ্রেশ লুক মেকআপ। আমাদের প্রতিযোগীরা সবাই প্রস্তুত তাদের মডেলদেরকে সাথে নিয়ে। তাদের মডেলদের ফেস ইতিমধ্যে ক্লিন করে ফেলা হয়েছে। তাদের টেবিলে, প্রত্যেকের টেবিলে আমি দেখতে পাচ্ছি মেকআপ কিট সাজানো হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষা যুদ্ধক্ষেত্রের নাম্বার। সবাই প্রস্তুত? আপনাদের জন্য এই রাউন্ডেও বরাদ্দকৃত সময় হচ্ছে 10 মিনিট। তবে যুদ্ধ শুরু করার আগে একটু কামরুল স্যারের কাছে চলে যেতে চাই, এবং যদি ছোট্ট করে একটু বলে দেন ফ্রেশ মেকআপ লুকের নিয়মাবলী। আপনাদেরকে অলরেডি এটা এক্সপ্লেন করা হয়েছে, তারপরেও আরেকবার বলে দিচ্ছি যে আপনারা মেকআপের সাথে হেয়ারটারও খেয়াল রাখবেন। হেয়ারটাও আপনাদেরকে সেট করতে হবে। আর মেকআপের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে খুবই সাটল টোন, একটা এক্সিকিউটিভ লুক যেরকম হয় সেরকম হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনারা যে দুটি সেগমেন্ট ইতিমধ্যে পার করে এসেছেন, সেই সেগমেন্টের সাথে এই সেগমেন্টের মার্ক যোগ করার পর যারা সব থেকে বেশি নাম্বার পাবেন
সেই 3 জন প্রতিযোগী আমাদের সঙ্গে যেতে পারবেন পরবর্তী রাউন্ডে। সো অল দ্য বেস্ট অ্যান্ড ইউর টাইম স্টার্টস নাও। জি, কি মনে হয় আজকে কি আপনি আমাদের এই মঞ্চে থেকে যেতে পারবেন নাকি এই মঞ্চ থেকে আজকের পর্বে বিদায় নেবেন? আমি সেটা বলতে পারি না। আমি আসলে কাজকে ভালোবাসি, তাই আমি কাজ করতেছি। আমার কাজ যদি যাদের পছন্দ হয় ইনশাল্লাহ তারা আমাকে ডাকবেন। আপনার আত্মবিশ্বাস দেখে ভীষণ ভালো লেগেছে এবং গত দুটো সেগমেন্টে আমি লক্ষ্য করেছি আপনি ভীষণ আত্মবিশ্বাস নিয়ে কাজ করে গেছেন। সো বেস্ট উইশেস টু ইউ। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। পার্সিয়া সুলতানা লাকি, জি আপু, আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আপনার চোখের মেকআপ অলমোস্ট ডান। জি, খুব সুন্দরভাবে। আপনি কি কোনো ফাউন্ডেশন ইউজ করেছেন? হ্যাঁ, আমি একদম ন্যাচারাল একটা ফাউন্ডেশন যেটা জাস্ট বলেছি একদমই নো মেকআপ, ন্যাচারাল একটা লুক থাকতে হবে এই জন্য। ঠিক আছে, অল দ্য বেস্ট। আমি দেখতে পাচ্ছি যে আমাদের দুজন প্রতিযোগী এখন পর্যন্ত মেকআপ নিয়ে বিজি। আপনাদের হাতে কিন্তু সময় আছে আর মাত্র 5 মিনিট। আচ্ছা, পার্টিসিপেন্টস যারা আছেন, ইট ইজ নট নেসেসারি যে আপনাকে ফ্ল্যাট আয়রনই ইউজ করতে হবে। আপনারা কিন্তু চুলটা বাঁধতেও পারেন অথবা আপনারা কার্লিং টংও ইউজ করতে পারেন। Seven, 6, 5, 4, 3, 2, 1, টাইমস আপ। এরই সাথে শেষ হচ্ছে মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্টের স্টুডিও রাউন্ডের প্রথম পর্বের 3rd সেগমেন্ট। 3 সেগমেন্টের মোট নম্বর যোগ করার পর যারা সব থেকে বেশি নম্বর পাবেন তারাই কিন্তু যেতে পারবেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো কারা যাচ্ছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। তবে আমাদের পার্টিসিপেন্টসরা তাদের মডেলদেরকে প্রেজেন্ট করবে আমাদের বিচারকদের সামনে, আর সেখান থেকে তাদের ফাইনাল মার্কিংয়ের পর আমরা জানতে পারবো কারা যেতে পারছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। শুরুতেই ডেকে নিচ্ছি পার্সিয়া সুলতানা লাকিকে। আপনাকে অনুরোধ করব আপনার মডেলকে সাথে নিয়ে আমাদের বিচারকদের সামনে চলে যাবার জন্য। বার্ষিয়া, এটা কি মেকআপ? এটা অফিসিয়ালি একটা নর্মাল লুক করার চেষ্টা করেছি। আচ্ছা, অফিসিয়ালি একদম ন্যাচারাল। যেহেতু অফিসিয়ালি হবে তাহলে সেই ক্ষেত্রে তো বেশি হাইলাইট আপনার আই শ্যাডো ইউজ করা যাবে না, খুব ডার্ক লিপস্টিক ইউজ করা যাবে না। আমি এই জন্য আই মেকআপের সাথে খুব নোড একটা লিপস্টিক ইউজ করেছি। নাইস হয়েছে, নিট অ্যান্ড ক্লিন, ভালো হয়েছে। আমাকে তুমি কি বলতে পারো যে মেকআপের আগে স্কিন প্রিপারেশনে 2টা কাজের কথা বলো, যে প্রথম থেকে 2টা কাজের কথা বলো যেটা করতেই হয়। ক্লিনজিং করার পরে আমরা ফেসটা ক্লিন করার পরে ক্লেনজিং করি, ক্লিন করার পরে প্রাইমারটা ইউজ করি যাতে মেকআপটা লং লাস্টিং হয়, অনেকক্ষণ থাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ কানিস ম্যাম। আপনাকে অনুরোধ জানাচ্ছি আমার হাতে ডান দিকে এসে দাঁড়াবার জন্য। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী
গাজীপুরের বন্ধু মুন্নি আক্তারকে। মেকআপটা কিসের ছিল? এটা হচ্ছে ম্যাম বাইরে যাওয়ার জন্য, শপিং করার জন্য, বাইরে ঘুরতে যাওয়ার জন্য যে একটা লুক ক্রিয়েট করা হয় সেটাই করছি। আইল্যাশ লাগিয়েছো? জি। শপিং করার সময় আইল্যাশ লাগিয়ে যাব? ম্যাম এটা এখন পরে অনেকে যাদের দেখা গেছে যে লেশটা আইল্যাশটা একদম পাতলা, তো সেজন্য অনেকে পড়ুক। আমাদের তো একটা ইয়ে থাকে যে এই কোন জায়গার জন্য কি মেকআপ নিব আমরা, ওটা তো আমাদের কেউ একজন করে, সেটা নিয়ে তো আমরা করব না। আমার মনে হচ্ছে যে কারণে মেকআপটা করতে বলা হয়েছিল যে একটা কর্পোরেট লুক, অথবা আমরা একটু অফিসে যেতে পারি, অথবা একটু আত্মীয় স্বজনের বাসায় যেতে পারি, সেই তুলনায় মেকআপটা আমার কাছে অনেক হেভি মনে হচ্ছে। তারপরে আইল্যাশটা লাগানোর কারণে তার চোখ দেখতে পাচ্ছি না আমি, চোখটা, হ্যাঁ সেই জন্যই আইল্যাশটা এমনভাবে লাগানো হয়েছে যে চোখটা তার ছোট হয়ে গেছে। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী কবিতা আক্তারকে। কবিতা আক্তার, আমরা যেটা মিন করেছি যে উনি জব করেন বা হয়তো বাচ্চাকে আনতে স্কুলে যাবেন, একটা মোটামুটি রেডি হয়ে এভাবেই তো বের হয়ে যাওয়া যায় না, তাই না? সো সেই ক্ষেত্রে কি উনি আয়রন দিয়ে চুলটাকে এরকম কার্ল করে উনি ব্যাংকে জবে যাবেন বা বাচ্চাকে স্কুলে আনতে যাবেন? ব্যাংকে জব বা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় অবশ্যই কার্ল করবে না, হয়তো অতটুকু সময় সে পাবে না, সেটা করবে না। কিন্তু যদি সে কোনো রিসেপশনে জব করে, সেই ক্ষেত্রে সে চায় যে আমি একটু কার্ল করে যাব, আমাকে দেখতে একটু ভালো লাগবে, সেক্ষেত্রে পসিবল। এভরিডে ইউজিং হিটিং অ্যাপ্লায়েন্সেস, ডু ইউ থিঙ্ক অ্যাজ আ বিউটিশিয়ান ইজ গুড ফর দ্য হেয়ার? Every day, not good. Okay, thank you. চলো। ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বনশ্রী থেকে আইরিন আক্তার। বিউটিশিয়ান অ্যাডভোকেট আইরিন, কোন প্রফেশনটা বেশি পছন্দ? ম্যাম বিউটিশিয়ান প্রফেশনটাই বেশি পছন্দ, কারণ এটা আমার সন্তানের মতন, এটা আমি লং টাইম। আর কোর্ট এরিয়ায় আমি একদমই নিউ কামার, 3 বছর, ওখানে আমি একটা বাচ্চা। মেকআপটা একটু দেখি। ঠিক আছে, ভালো হয়েছে, থ্যাংক ইউ। ফেসটা ফ্রেশ হয়েছে, আইব্রোজটা সুন্দর করেছো, যদিও আইব্রোজ একটা উঁচু একটু নিচু, তারপরেও তুমি তোমার অ্যাপ্লিকেশন, লিপস, আইজ ভালোই। আমরা ডেকে নিচ্ছি এ রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী নুসরাত জাহান জিতুকে। কেমন আছেন জিতু? জি আলহামদুলিল্লাহ। নার্ভাস? আপনাকে দেখে অবশ্য মনে হচ্ছে না। হ্যাঁ, আপনার কনফিডেন্স লেভেল অনেক ভালো। এখন যে কাজগুলো করেছেন আমি এটার উপর একটাও প্রশ্ন করব না, হ্যাঁ ট্র্যাকের বাইরে করব। সেটা হচ্ছে গিয়ে চুলে প্রিভিয়াসলি কালার করা ছিল, হেনা করা ছিল, এখন সেটা লেভেলে ছিল হচ্ছে গিয়ে আপনার 3 or 4, ঠিক আছে? ভালো করে বোঝেন, লেভেল 3 অথবা 4-এ ছিল। ক্লায়েন্ট এসছে আপনার কাছে, সে কালার যাবে 5 অথবা 6-এ। এই কালারটা করতে গেলে যে ওয়াশটা করতে হবে, আই এম টকিং অ্যাবাউট দ্য ওয়াশ, সেই ওয়াশের প্রসিজারটা একটু বলেন। ওয়াশে যেহেতু এখানে হেনা করা আছে, দ্যাট মিন্স কোট করা আছে, তো কোডিংয়ের জন্য আমরা পিউরিফাইনটা ব্যবহার করে থাকি। পিউরিফাইন শ্যাম্পু দিয়ে আমি 10 মিনিট রেখে দিই যাতে কোটটা কিছুটা রিমুভ হয় আর কি। শ্যাম্পু থেকে আপনার প্রিভিয়াসলি কোটেড হেয়ারের যে ফার্স্ট যে টপ কোটটা সেটা রিমুভ হবে, ইভেন ইফ ইউ কিপ দ্য শ্যাম্পু ফর 15 minutes until and unless you go for any chemical wash. আচ্ছা, তাহলে এই অ্যাডভান্সে আমার এখনও যাওয়া হয়নি। আমি এখন পর্যন্ত যখন আমরা ক্ল্যারিফাই আর পিউরিফাইন এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ আছি। এর নতুন কোনো প্রসেস আসলে সেটা এখনও আমার জানা হয়নি স্যার। আচ্ছা, তাহলে আমি এখানে যারা আছেন সবার জানার জন্য বলে দিই, সবার জেনে রাখা উচিত যে 3% পেরক্সাইড বা ডেভেলপার সেটা এখন বাজারে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো সেটাকে হাফ করে নেবেন, হাফ মানে 1.5, 1.5% করে নেবেন বাই অ্যাডিং ওয়াটার। আচ্ছা, 4:1 রেশিওতে, মানে 4 ভাগ পেরক্সাইড আর 1 ভাগ ব্লন্ডার মিক্স করে
সেটা দিয়ে যদি আপনি 15 মিনিট ইমালসিফাই করে ওয়াশ করেন তাহলে দেখা যাবে যে টপ লেয়ারটা কি হয়েছে, উঠে গেছে। তারপরে আপনি কালার ডিপোজিশনে যেতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। Thank you, Kamrul sir. And thank you so much to our participants and models. সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আপনারা প্রত্যেকে আজকে ভীষণ ভালো পারফরমেন্স করেছেন, তবে কারা থাকবেন আর কারা বিদায় নেবেন সেই ফলাফলটি আমরা জানবো। অলরেডি আমাদের বিচারকরা তাদের মার্কস দিয়ে দিচ্ছেন। এই মার্কসটি হাতে পেতে আমাদের একটু সময় লাগবে, ততক্ষণে আমরা আমাদের মডেলদের একটা ফ্যাশন কিউ দেখে নেই। মডেলসরা রেডি? মিউজিক প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আর আমার হাতে চলে এসেছে ফলাফল, তবে সেই ফলাফল ঘোষণার পূর্বে আমি মঞ্চে শেষবারের মতন আজকের পর্বের শেষবারের মতন ডেকে নিতে চাই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীকে। প্লিজ জাজেস, ওয়েলকাম অন স্টেজ। থ্যাংক ইউ সো মাচ জাজেস। থ্যাংক ইউ সো মাচ আরিন আপু, আপনাকেও। আপনি আজকে এখানে আসাতে আমাদের প্রতিযোগীরা বোধহয় আরেকটু বেশি কনফিডেন্ট হয়ে গিয়েছেন। আরও ভীষণ ভালো লেগেছে যে এরকম একটা প্রোগ্রামে আসছি এবং সকলের সঙ্গে একটা সুন্দর সময় কাটিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আরিন আপু। এবার চলে এসেছে সেই সময় যার জন্য অপেক্ষা করেছিলাম আমরা প্রত্যেকেই। আমরা এখন জানতে পারবো কারা আমাদের সাথে যেতে পারছেন আগামী পর্বে এবং কারা বিদায় নিচ্ছেন আজকের এই মঞ্চ থেকে। আমি প্রথমে যে দুজনের নাম ডাকবো তারা তাদের নিজ জায়গার থেকে এক স্টেপ সামনে এগিয়ে আসবেন। শুধুমাত্র প্রতিযোগীরা সামনে আসবেন, মডেলরা স্বস্থানে দাঁড়িয়ে থাকবেন। প্রথমেই ডেকে নিচ্ছি আইরিন আক্তার এবং পার্সিয়া সুলতানা লাকিকে। আপনাদের দুজনের পারফরমেন্সই আজকে অনেক ভালো ছিল। জাজেসরা আপনাদেরকে খুব ভালো ভালো মন্তব্য করেছে এবং 3টা সেগমেন্টেই আপনারা খুব সুন্দরভাবে উইদিন দ্য গিভেন টাইম আপনারা আপনাদের টাস্ক কমপ্লিট করেছেন। তবে প্রশ্ন হচ্ছে আপনাদের দুজনের মধ্য থেকে কে যেতে পারছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিচ্ছেন এখান থেকে। আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যেতে পারছেন পার্সিয়া সুলতানা লাকি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সবাইকে। অনেক অনেক অভিনন্দন আপনাকে। আইরিন আক্তার আইনজীবী এবং একই সাথে বিউটিশিয়ান, দুটো ব্যালেন্স করতে যেয়ে কি আজকের এই মঞ্চ আপনাকে ছাড়তে হবে? বলতে পারি না। ওকে, আমরা সেটা জানতে পারবো। আপনার সঙ্গে ডেকে নিচ্ছি গাজীপুরের বন্ধু কবিতা আক্তারকে। কবিতা আক্তার, কি মনে হয়? উনি তো বলছেন যে উনি বলতে পারেন না, আপনার কি মনে হয় আপনি কি থাকতে পারবেন? সেটা জাজরাই ভালো বলতে পারবে। ভালো বলতে পারবে। আমি তো একটু বলতে চাই আপনার কাজের উপরে আপনার কতটুকু কনফিডেন্স আছে সেটার উপর নির্ভর করে। আমার কনফিডেন্ট আছে, বাট তারপরে ওনাদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। চমৎকার উত্তর। তবে কথা হচ্ছে আপনাদের দুজনের মধ্য থেকে কে যেতে পারছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, নাকি দুজনই এই মঞ্চ থেকে আজকে বিদায় নিচ্ছেন? আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে কবিতা আক্তার, আপনি যেতে পারছেন না। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার
স্টেপস। থ্যাংক ইউ। আর আরিন আক্তার, আপনি যেতে পারছেন, আপনাকে অভিনন্দন, আপনি যেতে পারছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। প্লিজ গো টু ইয়োর প্লেস। দুজন পার্টিসিপেন্টের ফলাফল ঘোষণা বাকি। জিতু এক স্টেপ সামনে এগিয়ে আসুন এবং এ পাশ থেকে গাজীপুরের বন্ধু মুন্নি আক্তার। মুন্নি আক্তার, এখনো কিন্তু আপনাকে একটু নার্ভাস লাগছে, কি মনে হয় যেতে পারবেন নাকি বিদায় নিবেন? বলতে পারছি না, এটা বলা জানতে হবে। জিতু আপনার কি মনে হয়? আপনি ইনশাআল্লাহ যাচ্ছি। Exactly, we'll need this kind of confidence, and yes, Jitu, you are coming with us to the next round. Congratulations to you. মুন্নি আক্তার, we are really very sorry আপনাকে বিদায় নিতে হচ্ছে আজকের এই মঞ্চ থেকে। তবে আমি বিশ্বাস করি শেষ থেকেই সব কিছু শুরু হয়। আপনার যাত্রা এখানে থেমে থাকবে না। আপনি নিশ্চয়ই নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করে পরবর্তী আসরে আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর যেহেতু আপনারা এখানে অংশগ্রহণ করেছেন তার জন্য তো আপনাদেরকে একেবারেই খালি হাতে আমরা বিদায় দিতে পারবো না। তার জন্য মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে মুন্নি এবং কবিতা আপনাদের দুজনের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অনুরোধ করছি আমাদের বিচারকদের কাছ থেকে এসে গিফট হ্যাম্পারটি গ্রহণ করবার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন, যারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা আমাদের সাথে যেতে পারছেন না, মন খারাপ করবেন না, দেখা হবে আবারও অন্য কোনো আসরে আপনাদের সাথে। আর প্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আয়েশা খান এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।